হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আওয়ার জার্নি স্টোরিজে স্বাগতম আজকের ভ্লগটি দেখার জন্য। সুইডিশ ব্র্যান্ড স্ক্যানিয়ার ভিডির ডিলার সোহাগ পরিবহনের বহরে থাকা বাংলাদেশের একমাত্র স্ক্যানিয়ার নন এসি বাসের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে উল্লেখ করব এই বাসের বর্তমান পারফরমেন্স, তুলনা করব মার্সি ও ম্যান নন এসির সাথে স্ক্যানিয়ার নন এসির শ্রেষ্ঠত্ব, আর উল্লেখ করব এই চেসিস সম্পর্কে হালকা করে কিছু তথ্য, সাথে রোড ভাড়া এবং সময়ও উল্লেখ করব। তো চলুন দেরি না করে শুরু করি। বন্ধুবর ইমতিয়াজ ভাইয়ের আব্বার মৃত্যু পরবর্তী 3 দিনের বিশেষ দোয়ার আয়োজন শেষে ঢাকা ফেরার পথে ইমতি ভাই টিকিট করে দেন দেশের অন্যতম স্বনামধন্য অপারেটর সোহাগ পরিবহনে। যথাসময়ে মাগরিবের নামাজ আদায় করে যশোরের প্রিয় মুখদের সাথে সাক্ষাৎ শেষে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর এবারে টুরমেট হিসেবে পড়ে বাংলাদেশের একমাত্র স্ক্যানিয়ার নন এসি বাস, যা সোহাগ পরিবহনের বহরেই চলাচল করছে। বাসটি আগ থেকে কাউন্টারে পার্ক করা ছিল। বেনাপোল থেকে ছেড়ে এসে যশোর থেকে সন্ধ্যা 6টায় আমাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যশোরের নিউ মার্কেট, মনিহার থেকে যাত্রী নিয়ে শর্ট রোড তথা নড়াইল ভাঙ্গা হয়ে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। খুবই হ্যাপি ছিলাম টুরমেট হিসেবে এই বাসটিকে পেয়ে। একজন বাস লাভারই বুঝবে এই আবেগটি। তবে আফসোস, এই ধরনের বাসের বড্ড অভাব আমাদের দেশে। বাসটির ইঞ্জিন সাউন্ড, টার্বো সাউন্ড থেকে সাসপেনশন, এক কথায় অতি অসাধারণ। আপনারাও একটু স্ক্যানিয়ার নন এসির ইঞ্জিন সাউন্ড শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাত্র 2 ঘন্টার মধ্যে যশোর থেকে নড়াইল, কালনা, ভাটিয়াপাড়া হয়ে চলে আসি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে অবস্থিত হোটেল সাম্পানে। এটি বর্তমানে এই অঞ্চলের সবচেয়ে বেস্ট হাইওয়ে হোটেল হিসেবে ধরা হয়ে থাকে। এখানে প্রায় সব এসি গাড়িগুলো ব্রেক দিয়ে থাকে। নন এসির মধ্যে শুধু সোহাগকেই ব্রেক দিতে দেখা যায় এই হোটেলে। সো যারা নন এসিতে ট্রাভেল করে থাকেন, তারা এই হোটেলে ব্রেক নিতে চাইলে চোখ বন্ধ করে সোহাগ নন এসিতে উঠতে পারেন। বাস সার্ভিস, হোটেল সার্ভিস দুটোই আশা করি ভালো পাবেন। হোটেলটির ডেকোরেশন, খাবার কোয়ালিটি, ক্লিনিং সব কিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। মান অনুযায়ী খাবার মূল্যও গলাকাটা মনে হয়নি, প্রায় স্বাভাবিকই মনে হয়েছে। এখানে বাংলা খাবার, চাইনিজ খাবার, ফাস্টফুড, মিষ্টান্ন আইটেম, জুসবার সহ চাটনি আচারেরও আইটেম রয়েছে। খাবারগুলো প্যাকেজ, নন প্যাকেজ দুইভাবেই পাওয়া যায়। আপনার রুচিসম্মত আপনি খাবারগুলো এখানে বসে অথবা আপনি পার্সেলগুলো নিয়ে যেতে পারেন। খাবারগুলোর কোয়ালিটি বেশ ভালো, আমি নিজেও খেয়ে দেখেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার আসি বাস সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। বাসটির চেসিস মডেল স্ক্যানিয়া F310, চেসিস লেংথ 12.5 মিটার, হর্স পাওয়ার 310, 1900 RPM, ফুয়েল ক্যাপাসিটি 500 লিটার, ফ্রন্ট এবং রেয়ারে লিফট সাসপেনশন রয়েছে। ব্রেক সিস্টেম হচ্ছে ইলেকট্রিক ব্রেক সিস্টেম, যেটাকে ইবিএস বলা হয়ে থাকে, এবং ড্রাম ব্রেক সিস্টেম রয়েছে, এবং মোট 9টি গিয়ার রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে রিভার্স গিয়ার, এবং এটি ইউরো 3 ভার্সনের একটি গাড়ি। সব কিছু মিলিয়ে এই একই লেন্থের বা কাছাকাছি লেন্থের অন্য যে বাসগুলো রয়েছে, যেমন ম্যানসিএলএ অথবা বর্তমান নতুন যে মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো রয়েছে, সেগুলোর তুলনায় সোহাগের এই স্ক্যানিয়া বাসটিকে, অর্থাৎ স্ক্যানিয়ার এই নন এসি বাসটি আমার কাছে অনেক অনেক গুণ ভালো মনে হয়েছে। যদিও এই বাসের পেছনে খরচ অনেক বেশি এবং সব কোম্পানি সেই খরচ বহন করতেও সক্ষম নয়, তবুও বলছি এই বাসটি আমার কাছে ফ্রন্ট ইঞ্জিনের সবচেয়ে সেরা বাস বলেই মনে হচ্ছে। এই বাসটির বয়স প্রায় 9 বছর, অথচ এখনও বাসটির কন্ডিশন ইজ বেটার দেন আদার্স। দেখা যাক বাসটি আর কতদিন সোহাগ টিকিয়ে রাখতে পারে। এ পর্যন্ত বাসটি প্রায় 4 বার রিপোর্টিও করানো হয়েছে। এবার বাসটির ইন্টেরিয়র নিয়ে বলবো। বয়স অনুযায়ী ইন্টেরিয়র এর থেকে ভালো আশা করি না। সোহাগ বলে হয়তো অন্তত এতটুকুও ভালো রেখেছে। সিট যথেষ্ট নরম ও আরামদায়ক। 40টি আসন রয়েছে, কোনো লেগ রেস্ট নেই, তবে হিউজ স্পেস রয়েছে।
ইঞ্জিন বক্স বেশ উঁচু, গিয়ার লিভার এত বড় যে এত বড় গিয়ার লিভার জীবন আমি অন্য কোনো গাড়িতে দেখিনি। এছাড়া স্ক্যানিয়া নন এসি বাসের মতো এই নন এসির স্টিয়ারিংয়েরও চালকের সুবিধা মতো মুভ করাতে পারে। হোটেল শ্যাম্পানে আমাদের 20 মিনিটের হোটেল ব্রেক শেষে আমাদের যাত্রা আবারও শুরু হয় এবং প্রচুর কুয়াশার মধ্যেও নিরাপদে আমরা অগ্রসর হতে থাকি আলহামদুলিল্লাহ। হোটেল শ্যাম্পান থেকে বেরিয়ে আমরা একটানে চলে আসলাম এখন ভাঙ্গার টোল প্লাজায়। ভাঙ্গার টোল আদায় করার পর সোহাগ পরিবহনের সব গাড়িরই চেক হয়, তাই আমাদের গাড়িরও চেক হয় এবং গাড়ির চেক শেষে গাড়ি একটানে চলে আসে পদ্মা ব্রিজের টোলে। পদ্মার টোলে গাড়ির প্রচুর চাপ ছিল। কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতিয়া যে ফেরিঘাট রয়েছে সেই ফেরি বন্ধ থাকায় এক্সট্রা চাপ পড়ে এই পদ্মা ব্রিজে। এছাড়া বন্ধের দিন হয় বিয়ের গাড়ির সংখ্যাও অনেক বেশি ছিল। পদ্মার টোল আদায় করে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা সেতু পার হই। ভিডিও প্রায় শেষের দিকে যাওয়ার আগে আমাদের এই বাসটির তথা সোহাগ নন এসি স্ক্যানিয়া বাসটির রুট সম্পর্কে আপনাদেরকে একটু বলে যাচ্ছি। বাসটি ঢাকা মিরপুর পল্লবী থেকে নিয়মিত বেনাপোল রুটে চলাচল করে থাকে। পল্লবী থেকে ভোর 6:30টায় বেনাপোলের উদ্দেশ্যে ও বেনাপোল থেকে বিকাল 4:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটির ভাড়া ঢাকা যশোর 650 টাকা এবং ঢাকা বেনাপোল 750 টাকা। প্রায় 4 ঘন্টার মধ্যে আমরা যশোর থেকে ঢাকা চলে আসি। আমাদের বাসটি যেহেতু পল্লবী যাবে তাই মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সায়দাবাদ চলে আসে। এরপর মালিবাগ পান্থপথ টেকনিক্যাল হয়ে পল্লবী চলে যায়। আমরা টেকনিক্যাল নেমে যাই এবং এভাবেই আমাদের আজকের সেরা জার্নিটি সমাপ্ত করি। জার্নি সমাপ্ত হলেও এর স্মৃতি রয়ে যায় আমাদের মনে। ইনশাল্লাহ এমন স্মৃতিময় আরও জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, লাইক দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।